أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك ولا تصعد خدك للناس تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وأصحابه وسلم. أما بعد দারুল উলুম করিম শাহ মাদ্রাসা বাৎসরিক জলসা দস্তারবন্দি উপলক্ষে আজি মুশান ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা ইখলাসুর রহমান চৌধুরী সাহেব মুহতমিম অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস শায়খুল ইসলাম হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী এর নাতি আলহাজ হজরত মৌলানা মুফতি কারি সৈয়দ আফফান মনসুর পুরী সাহেব মদ্দাজিল্লুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে একটা দিনী প্রতিষ্ঠান এই মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। সেই মোবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, হক আলহামদুলিল্লাহ। বিশেষ করিয়া করিম শাহ মাদ্রাসা বহুদিন থেকে নাম শোনা যার বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় এই মাদ্রাসার কথা বিভিন্ন সময় শোনা যায়, অতএব দেখা যায় এই জায়গায় ছাত্ররা পড়াশোনা করডা, শিক্ষকরা অনেক পরিশ্রম করিয়া শিক্ষকতা করডা। সৈয়দ সাহেব কিবলা, আমরা হিজিমর সাহেব কিবলা, তানো সাহজাদা সারা এই মাদ্রাসার প্রতি মেহনত করডা। তাই আজকে এই মাদ্রাসা বাৎসরিক জলসা আমি এক নগণ্য ব্যক্তি উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দেন কিছু সামান্য সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন যদি সব হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, ক্ষমা সাউন্ড বক্স তোরা কমাইলেন। محترم हाज़िरीन किराम,
আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি অশেষ দয়া আমরা এই যে দেশে বসবাস করি আর এই দেশ ভারতবর্ষ দেশ, এই দেশ গণতন্ত্র দেশ। তো গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ সবটাও দেশ বেশিরভাগ গণতন্ত্র দেশ। রাজা প্রজাদের দেশ এখন খুব কম। একমাত্র কোরআনের শাসন চলে, কোরআনের বিচার চলে, অতএব বাদশার রাজত্ব চলে একমাত্র আরব কান্ট্রি, সৌদি আরব। আর আমরা যে দেশে বসবাস করি আর এই দেশে সব ধর্মর মানুষ মিলিত অবস্থায়, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, সব ধর্মের মানুষ আমরা এই ভারতবর্ষে মিলিত অবস্থায় আমরা বসবাস করি। তুলনায় অতুলনীয় একটা দেশ, বহুত সুন্দর একটা দেশ, যে দেশের মধ্যে আজকে আমাদের ভারতবর্ষে বিজ্ঞানের অভাব নাই। বড় বড় বৈজ্ঞানিক হল আসন, বড় বড় পণ্ডিতরাও হল আসন। সেই দেশের মধ্যে বড় বড় সায়েন্টিস্ট হল আসন। সেই দেশের মধ্যে বড় বড় উচ্চ পর্যায়ে ইসলাম ধর্মের বড় বড় পণ্ডিতরাও আসন, আলিম হল আসন, হুফাজে কেরাম হল আসন। তাই এই দেশে আমরা যদিও মুসলমান সংখ্যালঘু, তবু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে সব জায়গায় ইসলাম ধর্মের ধর্মীয় স্থান, অতএব ধর্মীয় প্রতিষ্ঠান এগুলা আছে। তাই আমরা জায়গায় জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমরা চালাইয়া, যেহেতু এটা আমরার মেহনতর দ্বারা আমরা তেমন সরকার থাকি কিছু সংখ্যক একটা অনুদান পাই, বিল্ডিং গ্রান্ট। তবে বাকি যে স্যালারি যেগুলা দেওয়া হয়, সব স্যালারি হইল গিয়ে আমরার এক অন্য সাহায্য করি। আমরা মানুষের কাছে গিয়া মিয়াসা বকলে কমিটির মানুষে গিয়া হাত বাড়াই, আমরা দেই। যেহেতু নবীজি এইভাবে সাহাবায়ে কেরামগুলোর কাছে কইছেন যে জেলা পারো সাহায্য করো, যে যে যতটুক পারো, 1 টাকা হোক 2 টাকা হোক। তখন সাহাবি হলে 1 দিরহম 2 দিরহম 5 দিরহম দিয়া মসজিদের সাহায্য করছ। তাই নবীর উম্মত হিসাবে আমরা ওলা মসজিদ বানাইতে একে অন্যরে আমরা সাহায্য করি, মসজিদও সাহায্য করি, দিনী প্রতিষ্ঠানগুলো চালাইতে আমরা সাহায্য করি। আমরার সাহায্যের দ্বারা এই প্রতিষ্ঠানগুলা চলে। আজকে এই করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী করিমশাহ মাদ্রাসা, আরও আছে বটরসি মাদ্রাসা, কানিশালী মাদ্রাসা, বিভিন্ন জায়গায় যে মাদ্রাসাগুলো আছে শহরের পার্শ্ববর্তী এলাকায়, সবও মাদ্রাসা বেশিরভাগ আমরা নিজের সাহায্যে আমরা কালেকশন করিয়া আমরা এই মাদ্রাসাগুলো চালাই। আমরা সরকারের কাছে এমন কোনো দাবি চাপ সৃষ্টি আমরা করি না, কোনো সময় দাবি উপস্থাপন করি। যতটুক সম্ভব সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য পাই, বেশিরভাগ এগুলো আমরা সাহায্যের দ্বারা আমরা এই দিনী প্রতিষ্ঠান, ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমরা পরিচালনা আমরা করিয়া যাই। মুহতারাম হাজিরিন কেরাম, যে জায়গার মধ্যে বিশেষ করিয়া শিক্ষা দেওয়া হর, বাচ্চান্তরে কি করা হর, শিক্ষা দেওয়া হর, যে জায়গার মধ্যে বাচ্চান্তরে শিক্ষা দেওয়া হর, কোন শিক্ষা বলে কোরআন শিক্ষা। ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ কোরআনকে শিক্ষা দেওয়া হর। পৃথিবীর বুকে এর কি সম্মানী উচ্চ পর্যায়ের কোনো কিতাব আইজ অবধি দুনিয়ার জমিনের মধ্যে বাহির করা কারোর পক্ষে সম্ভব হয়েছে না। আসমানি অনেক কিতাব ছিল, সব কিতাবের নাম সবর জানা নাই। তবে আমরা জানি আসমানি কিতাব আসলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত কোনো সময় দেখা গেছে বিভিন্ন ইতিহাসের মধ্যে পড়ার বেলা দেখা গেছে তাওরাতও পরিবর্তন হয়েছে। জবুরের মধ্যে কোনো সময় পরিবর্তন করছে, ইঞ্জিলের মধ্যে খাটাখাটি করছে। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছিল, এই কিতাবরে বুখত নসর বাদশাহ একত্রিত করিয়া জ্বালাইছি। কিন্তু সর্বশেষ নবী বিশ্ব নবীর উপরে যে কোরআন শরীফ যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই কোরআন আইজ অবধি খেয়ে বদলানি খেওয়ার পক্ষে সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। আর আশা করি আর কিয়ামতের আগ পর্যন্ত কোরআন খেও বদলানি খেওয়ার পক্ষে সম্ভব নয়। এই আজিম কিতাব যে জায়গার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়,
এটা কতটুক সম্মানী, কতটুক পবিত্র স্থান যে জায়গার মধ্যে বাচ্চাইতে পড়াশোনা করনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী কিছু ঘোষণা দিয়া গেছেন। একদিন সাহাবায়ে কেরামকলের কইল, সাহাবীরা, অদূর ভবিষ্যতে এমন এক যুগ, এমন এক সময় আসব, এই দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলমটা উঠি যাইব। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিলা উঠিব? তখন নবীজি একটা একটা করে কইলাম। وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة। ও আমার সাহাবী হল, এমন এক যুগ আসবে, এমন এক সময় কিয়ামত, তখন একবারে নিকটবর্তী হয়ে যাইব, কিয়ামত একবারে দ্বার লই যাব। কিয়ামত অন্তিম সময়, কিয়ামতর দ্বার লোয়ার লগে লগে কিয়ামত একবারে যখন কাছাকাছি আই যাইব, তখন দুনিয়ার জমিন থাকি ইলম উঠি যাইব গিয়া, আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব। ইলম জমিন থাকি উঠিব, ইলে এক সময় আসব, এখনো বর্তমানে এই অবস্থা দেখা যায়। ইলে এক সময় আসব, মানুষে কোনো মাসলা জিজ্ঞাসা করতো, আলিম পাইত না। মানুষে মাসলা জিজ্ঞাসা করতো, আলিম পাইত না। আস্তে আস্তে ইলিম জমিন থাকি উঠিব, বলে খেনে উঠিব, একমাত্র মানুষে ইলিমরে তেমন প্রাধান্য দিত নাই, মানুষে ইলিমরে বিশেষ করিয়া গুরুত্ব দিত নাই, ইলিমরে মানুষে অবহেলা করব। যার জন্য বর্তমান সময়ে দেখেন ইলিমরে আমরা গুরুত্ব কতটুক দিয়ার বিভিন্ন জায়গার মধ্যে দেখো মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা আছে। প্রতিটা মাদ্রাসার মধ্যে 50 জন, 80 জন, 100 জন ছাত্র আছেন, কিন্তু একটা মাদ্রাসা, কোনো একটা জিপির মধ্যে 2 থেকে 4টা 3টা মাদ্রাসা আছে। কোনো আস্থা জিপি এক মাদ্রাসা আছে, কিন্তু স্কুলের অভাব নাই, জেনারেল শিক্ষার কোনো অভাব নাই। প্রতিদিন গ্রাম তাকি দেখবা ছেলে সন্তান হল শত শত স্কুলের মধ্যে অ্যাডমিশন নিশন পড়াশোনা করডা, কিন্তু সারা গ্রামে দেখবা 1-2টা ছাত্র স্কুল মাদ্রাসাত বাইর হইয়া যাইতাম। আমরা মাদ্রাসাত ছাত্র সংখ্যা কম, তার কারণ কিতা? আমরা সবে ছাত্র মাদ্রাসাত দেই না। আমরা যেন আলিম বানাইতাম, ইলিম তাজা রাখতাম, ইলিমর প্রয়োজন আছে, ইসলাম জিন্দা রাখতে আলিমর প্রয়োজন আছে, হাফিজর প্রয়োজন আছে। আমরা এখান চিন্তার থাকি আমরা সরি গেছি গিয়া। বর্তমান সময়ওয়ালা বেহাল অবস্থা ইলা আসন, 4 সন্তানের বাবা 1জন সন্তান মাদ্রাসাত দিছই না, 1জনও দিছই না। কারণ চিন্তা হয়ে গেছে যে আমার ছেলেটা মাদ্রাসাত দিমু, পড়াইমু, পাদে চলব কিলা। আমরা চিন্তা থাকি যাওয়া ইখান চিন্তা করতাম না, রিজাকর মালিক ওই লাগে আল্লাহ, আল্লাহ লাগে রিজাকর মালিক। দুনিয়ার জমিনও আসার আগে আল্লাহ রিজেক খার কতটুক রাখি দিছ। তবে মা বাবায় যদি আওলাদর প্রতি দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া কবুল, মা বাবায় দোয়া করলে আওলাদর বড় সুন্দর জীবন হয়। আওলাদর পক্ষে যে দোয়া যেটা করে, দোয়াটা কবুল হয়, এর লাগি মা বাবায় আওলাদর লাগি দোয়া করতাম। আওলাদর জীবন সুন্দর হইতো, আওলাদে দুষ্টামি করেন, দুষ্টামিটা ছাড়ত, এইভাবে আওলাদর জিন্দগিত রুজি রোজগার হইতো, এটা মা বাবায় দোয়া করতাম। এর লাগি ইলিম যেটা, এইভাবে ইলিম দুনিয়ার জমিন তাকি উঠি। নবীজি বলেন আইন ইয়ারফাল ইলম, ইলিম জমিন তাকি উঠব। মানুষ ইলিমরে তেমন গুরুত্ব দিত নাই। আর তখন যারা ছাত্র পড়াশোনাত আসন, এরাও কোনো সময় মন দুর্বল হয়ে যাব, কমজোর হয়ে যাব, হইব আমরা তো তেমন মানুষে গুরুত্ব দেয় না। তখন দেখা দেখি অনেকে পড়াটারে ছাড়ি দিব, এটার উপরে অবহেলা আনি দিব। যার জন্য বিশেষ করিয়া ইলিম জমিন তাকি উঠিব, এটা আল্লাহর রাসূল তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছে। এর জন্য ইলিমর দরকার আছে। আমরা দ্বীনে ইসলাম রে টিকায় রাখতে আমরা মাদ্রাসার ছাত্র দেওয়ার দরকার আছে। আল্লাহ আওলাদ দিয়াও মানুষের পরীক্ষাও করেন, না দিয়াও পরীক্ষা করেন। আওলাদ যাদের রে দিছন, আওলাদর মালিক হইছন, সারা আওলাদ যেন দুনিয়ার লুব পড়িয়া দুনিয়ার রাস্তাত দিলা, কিছু দ্বীনে ইসলামর ফি সাবিলিল্লাহ হিসাবে মাদ্রাসায় আমরা দেওয়ার চেষ্টা করতাম। মাদ্রাসা আমরা দেওয়ার
চেষ্টা করতে। ভাই মুসলমান দেখেন 2 নম্বর ইয়া থাকছে গিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে খুব বেশি জাহিলি খাম হইব, খুব বেশি জাহিলি খাম বাড়িব। প্রায় মানুষের তেমন জ্ঞান থাকতো না, ইলিম বিলকুল থাকতো না, এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। যে ফতোয়া দেওয়ার মালিক তারে রাখিয়া মানুষে ফতোয়া দেওয়া আরম্ভ করব। জমিন বড় বড় জাহিলি খাম খুব বেশি দেখা দিব। এর জন্য আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আমরা দেশ বিভিন্ন ধরনের মাসলা আই গেছে কে দেশ কিতা মাসলা, এটা হইল গিয়া এক গুরু জানইন না আউরি মাসলা দে বলে কি জাত মাসলা দেখ। কোনো সন্তান ছোটবেলা মারা গেল, 3 মাসের হোক 3 বছর হোক, এই বাচ্চাটা মারা যাওয়ার পরে বলে মা বাবায় বিশেষ করিয়া মার এইভাবে মানা করেন। এক শ্রেণীর মহিলারা কইবা বলে আসর আর মাগরিবর মাঝখানো খাইতা না, রোজা রাখতাম। আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা আছে। হ্যাঁ, ইগু একটা নতুন বাইরা চাইছে আমরার দেশ। এইভাবে মানুষে বানাউটি ফতোয়া দেওয়া আরম্ভ করব আসর আর মাগরিবের দরমিয়ান কোনো রোজা নাই, এটা ভুল ধারণা। এইভাবে তপস্যা করা আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিশেষ করিয়া নাই। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু আছে। কিছু কিছু আমরা মুসলমানের বাড়ির মধ্যে চুলা বানাইবার সময় এক গুড়ে ফতোয়া দিবা, দক্ষিণে দিবা নাইও না, উত্তরে দিবা নাইও না, মরি যাইবা। এটাও ফতোয়া। উত্তরে দিয়ে বুঝিন চুলা বানাইলে ডাল মরি যাইবা বুঝি, দক্ষিণে দিয়ে বানাইলে খালিদ সাগর ও কিতা ওই যায় বুঝি। হয় বুধ বাইত্রায় উত্তরে দিয়ে ভেসা ভর না আস্তা দিন, এত কিচ্ছু হয় না। হ্যাঁ, আর চুলা কতবালা জিনিস। বরং কিবলারে গুরুত্ব দিতাম। কিবলা যেটা আমরার কিবলা হইল কাবা, পশ্চিম দিক। মিশকাত শরীফ একটা হাদিস আছে, তার মফহুমটা কইয়ার নবীজি ফরমাইছেন বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক। ই বাবু হাদিস আনছেন, নবীজি ফরমাইছেন কিবলার দিকে মসজিদও গিয়া তুমি তার দোকান ফাও সামনে দিয়ে রাখিও না, ইলাকাও থাকলে গুনাহ কবিরা হল। প্রায় সময় মসজিদও গিয়ে আমরা ওলা ফাও দিই না ঘুরে। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস নকল করছেন। এক রাউয়ির কাছ তাকিয়া এই কিবলার দিকে সেপ পালাই দেশ লাগো দিকে তান হাদিসটা তান জয়ফ করার দিছন। বলে এই কিবলারে গুরুত্ব দিছেন না, তার হাদিস জয়ফ। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা দেখলাম এক রাউয়ির নাম হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিস জয়ীফ হয়ে যায়। ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, এর নাম হইল ইবনে লহিয়াতা। তাই পশ্চিম দিকে কিবলার দিকে প্রস্রাব করার কারণে ইবনে লহিয়াতার নাম আসার সঙ্গে সঙ্গে হাদিস জয়ীফ হয়ে যায়। বরং পূর্ব দিকে যদি চুলা বানায়, কিবলারে আপনি ফিস দিলা, বেয়াদবি করলা, কিবলার দিকে বানান, দক্ষিণ দিকে বানান, এগুলা আমাদের জন্য বিলকুল মানা নাই। এগুলা সনাতন ধর্মের মানুষ যারা আছে তারা এইভাবে অনেক সময় চুলা বানাইবার সময় খুব বেশি তারা গুরুত্ব দেন উত্তর এবং দক্ষিণ দিকে, যার কারণে তারা উত্তর দিকে দক্ষিণ দিকে তারা ফাও বেশি দেন না। প্রায় হিন্দু মানুষের বাড়ি তো আমরা সনাতন ধর্মর ভাইয়ান যারা আছেন, প্রতিটা হিন্দু মানুষের বাড়ি তো উত্তর দিকে আপনার দেবতার গড় থাকে না, যায় উত্তর দিকে দেবতার গড় থাকে প্রতিটা হিন্দু মানুষের বাড়িতে। ওরা তাদের ধর্মে তাদের শাস্তি এইভাবে আছে, তারা উত্তরে দক্ষিণে একটু বেশি গুরুত্ব দেয়। তো আমরা চুলা বানাইতে গিয়া এক গুড়ে ফতোয়া দেন জমিন শান্ত কি দেন আল্লাহ জানেন। কিছুদিন আগে একজনে মেসেজ দিছে, একজন মহিলা কইছেন হুজুর, মহিলা হলে বুঝিন খরদনি মানে সমরের মধ্যে থাকা বা বেল্ট ব্যবহার করা বুঝিন যাইজ না পারে না। নাউজুবিল্লাহ, এইভাবে ফতোয়া আমাদের দেশের মধ্যে নতুন আবিষ্কার। ইতই লোকে জাহিলি কাম। আরব দেশের মধ্যে এক সময় আসলো, মহিলাদের স্বামী মারা যাবার সঙ্গে সঙ্গে মহিলা হল যদি কম বয়সী তখন বিবাহ হওয়ার পরে 2 মাস 2 বছর 3 বছর পরে 5 বছর পরে কোনো স্বামী যদি মারা যায়, এই মহিলারে বিবাহ করার লাগি বড় এক শ্রেণীর মানুষ আগ্রহী থাকতাম।
আরো বড় কালচার আসলো। তখন যে আগে চাদর নিয়া মহিলার গার মধ্যে দিতা, এই মহিলারে আগে এন বিবাহ করতাম। এন বিবাহ করলে তাই দাবিদার যেন চাদর আগে নিয়া দিতা। এইভাবে একটা জোর জবস্তির বিবাহ আসলো, কোন ইদ্যত তারা কে আসলো, জাহিলিয়তর যুগ আসলো। তখন কোরআনের আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহর যাতে জানান, ও ইমানদার হল, আল্লাহ ইমানদার হলরে সম্বোধন করে কইছেন, যারা আমার উপরে ঈমান আনছো, বিশ্বাস করছরে, তোমাদের জন্য আমি আল্লাহ জানাইয়া দিয়ার, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসা কারহা, মহিলা এইভাবের মহিলাগুলোরে তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না। আমাদের দেশে এমন একটা কাজ, বেফাসা জাহিলি কাজ আরম্ভ হয়েছে। প্রায় জায়গা শোনা যায় বিবাহিত মহিলা স্বামী বাড়িতে নাই, স্বামীর অসাক্ষাতে অন্য পুরুষ হইয়া যান। এইগুলা নির্লজ্জা বেহায়ামি, এই ধরনের জাহিলি কাম জমিনের মধ্যে যে নিচে বহুত বড় এক বুড়া কাম করছে। এই মহিলার তো স্বামী আস, স্বামী এখনো তালাকও দিছেন না। এইভাবে যে নোংরা কাজ, এটা আমরার দেশ কিছু বাড়ি গেছে, প্রায় জায়গাত দেখা যায়, প্রায় জায়গাত শোনা যায়। আবার নবী যে ফরমায়, ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব, খুব বেশি জিনা বাড়ব। আল্লাহর বন্দেগান, আজকে মনে করেন, আজকে আমরা আসাম রাজ্যে, ভারতবর্ষে আসাম রাজ্যে করিমগঞ্জ জেলার মধ্যে আমরা বসবাস করি। আর গ্রাম অঞ্চলের মধ্যে তেমন কোনো ওপেন কিচ্ছু নাই। গ্রাম জিনা করতে সময় প্রকাশ্য কেউ করতে চায় না, লুকায়িত অবস্থায়। তবে কিছু কিছু সিটির মধ্যে, বড় বড় শহরের মধ্যে এইভাবে জিনাটা প্রায় প্রকাশ্য হয়ে গেছে গিয়া বলে খিলাম। কোন শহর অঞ্চলে দেখবা এমন মহিলা আছে, দেহ ব্যবসায়ী মহিলা, যে মহিলায় একটা রাত্রি যাপন করে, পুরুষের কাছ থেকে বিনিময়ে টাকাটা নিয়ে থাকে। এইভাবে প্রকাশ্য জিনা দেশের মধ্যে চালু আরম্ভ হয়ে গেছে গিয়া। এর জন্য এটা খুব গুনাহ কবিরা বুড়া কাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এইভাবে গুনাহটা কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি জমিনের মধ্যে দেখা দিব। এর জন্য দয়া করিয়া এই ধরনের গুনাহ জিনিসটাকে আমরা বাঁচিতাম। যুবক ভাইয়ান বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইবা বিভিন্ন জায়গায়, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া জিনিসটাকে পরহেজ করার চেষ্টা করবা। ওয়াকসুরা শুরবাল খামর, তুমি দেন মদ খাওয়া, যেটা এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর রাসূলে ফরমায়, মদ খাওয়াটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো আগর তুলনায় খুব বেশি মদ খাওয়া চলে। মদ বড় জঘন্যতম জিনিস। যারা মুসলমান হোক বা অমুসলমান, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, যে কোনো ধর্মের কোনো ভাই হোক, যারা এই মদ, এরার জীবন বরবাদ, জীবন একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া। জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। মানুষের আর দেখার পরে বড় ঘৃণা করে, মানুষে মধুরি বলিয়া ডাকে, মানুষে দেখার পরে বড় অবহেলা করে, ঘৃণা করে। এর জন্য মদ খুব বেশি বাড়িব। হাসাও তো আগর তুলনায় ওপেন হয়ে গেছে গিয়া মদ। ওয়াকসুরা শুরবাল খামর, নবীজি ফরমাইছেন খুব বেশি মদ বাড়িব, হাসাও বাড়ি গেছে গিয়া। বাইরে ভাই, জীবনে দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা লাগান, যে কোনো ধর্মের আমার ভাই হোক, আমার বিশেষ করে ইসলাম ধর্মের ভাই যারা আছেন, খাওয়ার অনেক কিছু আছে, খাইন বিভিন্ন জুস আছে, খাইন বিভিন্ন খাবার, ভালো দ্রব্য আছে, খাওয়ার চেষ্টা করেন। এই মদটারে পরহেজ করক্কা, এটা আমাদের ইসলাম ধর্মের নিষিদ্ধ। আমরা এটা বিলকুল খাইতাম না, হারাম, আমরার লাগে হারাম। দেখুন জানি যারা মদ পান করিয়া থাকে, গ্রামের মানছে, যে কোনো সমাজের মানছে দেখার পরে বড় ঘৃণা করে, কইব বেশি খাই লিছি, হই দেখো মুখে মদ খাইয়া। বিবাহিত স্ত্রী যারা আছেন, যে মহিলার স্বামী মদ পান করেন, এই মহিলারে একদিন জিজ্ঞাসা করিয়া দেখবা, মহিলাটা সেই মধুরী স্বামীর ঘরে জীবনটা কত কষ্ট কাটাইয়া যান। এরার ব্যবহার নষ্ট হয়ে যায়। মদ পান করনেওয়ালার ব্যবহার নষ্ট হয় কতটুক, দেখুন জবানটা অপবিত্র হয়ে যায়,
খার সঙ্গে কি কতইতো কথা কইতো সে কিন্তু বুঝতে পারে না, খার লগে কিলা চলতো বুঝতে পারে না, আর জীবনের টাকা পয়সা ছাড়ার বিলকুল সে বুঝতে পারে না। এর জন্য আল্লাহর রসুলে ফরমাইছেন কিয়ামতের আগ মুহূর্তে দেখতে পারবা ওয়াকসুরা শুরবাল খামর, তুমি দেখবা মদ খাওয়াটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, ছেলে সন্তান অকল জন্মগ্রহণ কম করবা দিনে দিনে। ওয়াকসুরান নিসা, আর মহিলা অকলর বেশি জন্ম হইব। মহিলাগুলোর জন্ম বেশিরভাগ হইব, মহিলাগুলোর জন্ম বেশিরভাগ হইব। ওয়াকসুরান নিসা, আর খুব বেশি মহিলাগুলোর জন্ম হইব। বাড়তে বাড়তে বলে এক সময় আসব হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। আল্লাহর রাসূলে ফরমান ইলাক এক মহিলাগুলো জন্মগ্রহণ করবা, বাড়তে বাড়তে ছেলেদের সংখ্যা কমে যাইবা। 50 জন মহিলা হল বিবাহ করার বাটো বলবো, ওলা মহিলা হলোর সংখ্যা দিনে দিনে বাড়িবা। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া, মানব জাত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন। যেহেতু আমরা বিবেকবান, সবটাকি আল্লাহ আমাদের বিবেক জ্ঞান দান করছে, কিন্তু আল্লাহ আপনারে আমারে জানাইয়া দিছেন, সিগন্যাল দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, তোমাদের যখন মাল আমি আল্লাহ দিও, মানে দৌলতর মালিক বানাইম, তোমাদের যখন আমি আওলাদ পাই দৌলতর মালিক বনবাই, আওলাদর মালিক বনবাই, তখন যাতে দন এবং আওলাদ অকলর কারণে তুমি তেন আমার জিকির তাকি সরিও না, তুমি তেন হালাক হইও না, তুমি তেন বরবাদ হইও না। অনেক মানুষ দেখতে পাইবা যারা আওলাদ পাইছন খুশি, 60টা ছেলে সন্তান, আমার তো আর কোনো চিন্তা নাই। পরবর্তীতে দেখবা 60টার মধ্যে একটা আওলাদে সেই বাবারে খাওয়াইত্রা নাম, যদিও খাওয়াইতে কোনো সুরতে আওলাদে খাওয়া, বাকি 3 আওলাদে দেখবা বিলকুল আপনার খাওয়াইত্রা না। এর লাগি তৈল কিছু আমরা গার্জেন ঠকলর দোষ, আর কোনোদিন ফখর করা খান দিনের মধ্যে আপনার আমার রাখতাম না। মাল দন দৌলত আল্লাহ যতটুক হমক বেশক আপনারে আমারে দিছে, মালর কারণে দৌলতর কারণে আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। প্রত্যেকের সন্তান আদি পাওয়ার পরে মা বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায়ের কর্তব্য হইল মায়ে কি করতা বলে একটা সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কুলের দুগ্ধ পান করাইতা। এখন একটা নতুন ফ্যাশন আরম্ভ হয়েছে আমাদের দেশের মধ্যে, প্রায় ফ্যামিলির দেখবা সন্তান পাওয়ার পরে 1 মাস বা 2 মাস পরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াই, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজার থেকে কিনিয়া দুধ খাওয়াইতরা। সন্তানের হক কিন্তু আদায় হড্ডা নাম, সন্তানের হক আদায় হর নাম। দেখুন নবীজি কতটুকু গুরুত্ব দিছেন। নবীজির জামানাত একজন মহিলা একদিন রসুল্লাহর সামনে গিয়া কোন, ইয়া রসুল্লাহ, আমি জিনা করি লাইছি, আপনি আমার বিচার কান্তা করি, শরীয়তর যে ফায়সালা আমি মানু, আমি যেহেতু ভুল করে লাইছি, আল্লাহ আমার মাফ দিতা, আমি কঠিন দুজকের আগুন থাকি বাসমুখী না। নবীজিকার শুনিয়া ডাইনে দিয়ে মুখ ঘুরাইছেন, মহিলা ডাইনে দিয়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার কান্তা করি লাগতো, আমি গুনাহ করেছি। নবীজি বামে দিয়ে মুখ ঘুরাইছেন, আবার বাম দিকে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে লাইছি, কই আর ভুল করে লাইছি, আমার গুনাহখানের কিলা মাফ হইতো, আপনি আমার বিচার কান্তা করপা। আবার নবীজি ডাইনে দিয়ে মুখ ঘুরাইলা 3 বার পরে নবীজি কইলা, গো মা, তুমি গুনাহ করছো, তোমার প্রমাণ কিতা? বলে বর্তমানে আমি গর্ভধারিণী, আমার পেটে বাচ্চা, বর্তমানে আমার পেটে বাচ্চা। ওই সময় আল্লাহর রাসূলে সেই মহিলার জানাইলা, গো মা, তুমি এখন বাড়ি যাও, গিয়া যাওয়ার পরে তোমার যেদিন সন্তান জন্ম হয়ে যাইব তারপরে তুমি আমার সঙ্গে দেখা করিও। মেয়েটা আবার বাড়ির মধ্যে গেল, যাবার পরে যখন দিল পূর্ণ হইল, একটা সন্তানের মালিক হইলা, সন্তান কুলে নিয়া আল্লাহ রসুলের খেদমতে হাজির হইলা। ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না জানি আমার বিচার খান্তা করিলা। নবীজি ফরমান, না গো মা, আবার তুমি বাড়িতে যাও, তোমার কুলে যে সন্তান যেটা আছে শিশু বাচ্চা,
বেবুজ বাচ্চাটারে পূর্ণ 2 বছর পর্যন্ত তুমি বাচ্চারে দুধ পান করাইও। মেয়েটা আবার ঘুরিয়া গেল, পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চারে দুধ পান করাইল। আবার সেই সময় মেয়েটা ঘুরিয়া আসলো, ইয়া রাসূলুল্লাহ 2 বছর হয়ে গেছে গিয়া। আবার নবীজি ফরমান, তোমার বাচ্চা হাত দিয়া কোনো জিনিস খাইতে পারেনি? বলে জি না। বলে যাও আরো কয়েকদিন রাখিও, আরো 6 মাস পরে ছেলেটা বাচ্চাটা যখন রুটি তুলিয়া গোশত তুলিয়া খাওয়ার উপযোগী হয়ে গেল, তখন আল্লাহর রসুলের কাছে সেই মহিলা আসলো। আল্লাহর রসুলের সেই মহিলারে ফাত্তর মারার জন্য আদেশ করলাম। মানে এই ধরনের গুনাহগার, গুনাহ করনেওয়ালা এনরে ফাত্তর মারার আদেশ করছেন হে আল্লাহর রসুলে ফাত্তর মারার আদেশ করছেন। কারণ রসুল্লাহ 2 মাস পূর্ণ দুধ খাবার জন্য আদেশ করলাম। নবীজি ফরমান, যে বাচ্চারে পূর্ণ 2 বছর পর্যন্ত মায়ের হক বাবার হক দুধ পান করাইতা, এই বাচ্চাটার ব্রেইন ভালো থাকবো, হার্টও ভালো থাকবো। আর এই বাচ্চাটার সম্পর্ক মায়ের সঙ্গে মহব্বত বেশি থাকে, বাড়ে। এখন ছোটবেলা বাচ্চান্তরে দুধ খাওয়াই না, ফিডার খাওয়াইয়া বড় খড্ডা। ছোট থাকতে বাচ্চার মহব্বত মা বাবার কাছ থেকে সরাই লাইতরা। এর কারণে বেশিরভাগ বাচ্চা বড় হওয়ার পরে মারে বুলি যার, বাবারে বুলি যার। তার কারণ কিতা? ছোট থাকতে প্রতি মা বাবা সন্তানের হক আদায় খড্ডা নাম। 2 নম্বর হক হইল গিয়া মা বাবার সন্তানদের সুশিক্ষা দিতা, ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা করাইতা। দুনিয়ার জন্য জেনারেল শিক্ষার দরকার আছে বাবা, জেনারেল জ্ঞানের দরকার আছে। আমরার মানুষের মধ্যে মাস্টারের প্রয়োজন আছে, অ্যাডভোকেট উকিল বানাইবার প্রয়োজন আছে, LLM ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে, PSI SI বিভাগের পুলিশেরও দরকার আছে বাবা। সব বিভাগীয় সন্তানাদি অকলরে যাদের টাকা পয়সা আছে, দৌলত আছে, সন্তানাদি অকলরে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাকুয়া, শিক্ষার দরকার আছে। কিন্তু সন্তানদের সুন্দর সুন্দর উপদেশ দিতা, সুন্দর সুন্দর নসিহত করতা প্রত্যেক সন্তান অকলারে। লুকমান হাকিম নামক একজন ব্যক্তি আসলা, যে লুকমান হাকিমের এত সুন্দর তার জীবনী, বড় ভালা চরিত্রবান একজন ব্যক্তি আসলা লুকমান হাকিম। সেই লুকমান হাকিমে তার ছেলের কয়েকটা নসিহত কষলা। তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, লুকমান হাকিম যে ব্যক্তি আল্লাহর এক মায়ার বন্দা আবিদ আসলা, যার ইবাদত আল্লাহর দরবার গ্রহণ হয়ে গেছে। ও ভাই দেখছো না? আচ্ছা আচ্ছা, অনেক একজন 100 টাকা দিয়া গেছেন, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর করতা। সবাই আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিমে তার ছেলেরে কয়েকটা নসিহত কষলা। ও ছেলের নসিহত কষলা, তার নিজের নসিহতগুলো আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে গিয়া, আল্লাহর বড় বালা লাগছে। ও আল্লাহ উম্মতে মুহাম্মদি তার বন্দা হলারে ওই নসিহত স্বরূপ আল্লাহর যাতে দান করছেন। কোরআনের ভিতরে লুকমান হাকিমর গোটা বর্ণনা ঘটনা, তান জীবন আদর্শ কিলা আসলো, কিভাবে তান ইবাদত বন্দেগী করছেন, তান সন্তানদের তান কিলা নসিহত করছেন, কতটুক করছেন, নসিহত কিভাবে করলা, কিলা ভালো উপদেশ দিলা, এটা আল্লাহ আপনার আমার লাগি নসিহত স্বরূপ দান করছেন। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। বলে, ও আমার সন্তান, ও আমার বেটা, তুমি নামাজটারে কায়েম করো। বাবা তুমি নামাজ রে কায়েম করো। এর জন্য আমরা যত গার্জেন টকল আছি, প্রত্যেক গার্জেন টকলে সন্তান আদি অকলের ছোট থাকতে নামাজের জন্য আমরা তাকিদ দিতাম। রাসূলুল্লাহ ফরমান, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের আওলাদ হলর বয়স যখন 7 বছর হইব, তাদের তুমি তাই নমাজের জন্য আদেশ করো, নমাজ লইয়া যাও। কারণ 7 নম্বর বয়স তো এখনো পর্যন্ত নমাজ তার উপরে ফরজ নাই। বলে কেনে কইলা? বলে ছোট থাকতে ফড়িলি, ফড়ার আদত হয়ে যাব। রোজা রাখতে যারা 10 বছর থাকি বাচ্চারা একটা রাখন, 12 বছর 2টা, 12 বছর 5টা, এর 12 বছর 10টা, এর 12 বছর 20টা। রাখি রাখি তার সাহস হয়, আদত হয়ে যায়, পরবর্তীতে 30টা রোজা রাখে।
তাহলে রোজার মধ্যে কোনো সুবিধা হয় না। ঠিক তেমনিভাবে নমাজর যদি এইভাবে আমরা ছোটো থাকতে যদি আদত করাইলাই, 7 নম্বর বয়স বাচ্চা ছোটো, তখন কইব নমাজও যাইতাম, প্রস্রাব করিয়া জল ব্যবহার করি সে পবিত্রতা অর্জন করব। হাঁটু গুড়া কাপড় পরিধান করি, মেয়েটায় মাথায় ওড়না দিব, অটোমেটিক মেয়েটা এবং ছেলেটার জীবন পরিবর্তন হয়ে যাইব। এর জন্য 10 নম্বর হয়ে গেছে কইত্রা হাদিস শরীফ আইছে, নবীজি কইত্রা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমার সন্তানগুলোরে মারিয়াও তুমি তার নমাজ পড়াও, মারো। নমাজের লাগি মারি আর না আমরা, দুঃখজনক ব্যাপার, পড়ার লাগি মারি আমরা। খেনে পড়িল না, প্রাইভেট মাস্টারে পড়াইছে, এইবার ফেল করলে খেনে মারি আর পড়ার লাগি মারি আর দুনিয়ার লুব পড়িয়া এমন বরবাদ হইয়ার আমরা। সন্তানের জেনারেল শিক্ষা পড়িছে না, জেনারেল শিক্ষা পড়িতে গিয়ে ফাঁস করছে না, ফেল করে লাইছে। এই ছেলেটারে আমরা মারি আর মেয়েটারে মারি আর কঠোর কথা কোনো সময় কই আর দুঃখ লাগে নমাজের জন্য কোন দিন আওলাদরে আমরা মারলাম। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তান হলরে তুমি তার কি করিও, বিছনা আলোক করিলাইও। ছেলে মেয়ের দ্বারা আন্না, ভাই বোন বড় হয়ে গেছুন গিয়া, উপযুক্ত বোন ভাইয়ের নিকটে আর ঘুমাইতো না, ছেলে উপযুক্ত হয়েছে মায়ের নিকটে আর ঘুমাইতো না, মেয়ে উপযুক্ত হয়েছে আর বাবার কাছে ঘুমাইতো না। ছোটো থাকতে তাকে কিছু আদত করতা, বড় হওয়ার সাথে সাথে প্রতিটা সন্তানকে এইভাবে বিছনা আলোক করতা। এটা শরীয়তর হুকুম, এটা হইল আমরা শরীয়তর হুকুম। আমরা প্রত্যেকে কিতা করতাম, সন্তান আদি এগুলোরে নামাজের জন্য আদেশ করতাম। ওয়ামুর বিল মারুফ, লুকমান হাকিমে তান ছেলেরে আদেশ করছেন, বাবারে মানুষরে তুমি কাম করিও, বালা রাস্তা আদেশ দিও, ভালো রাস্তার দিকে মানুষরে অগ্রসর করাইও। এর জন্য ভালো খাব দিনী মাহফিল আয়োজন করাইস, মাদ্রাসা, মসজিদ, দোয়ার মাহফিল, এইভাবে কোনো মানুষের সাহায্য করা, হাঁটিয়ে গিয়ে কিছু আগ বাড়াইয়া দেওয়া, এইটা ভালো খাম। ভালো খামের উপদেশ দিও, ভালো খামর আদেশ করিও। ওয়ামুর বিল মারুফ, আচ্ছা ভাগিনা, আচ্ছা, ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার, তুমি দেন খারাপ রাস্তার থাকি মানুষরে কিতা করিও, বিরত রাখিও। মানুষরে আমরা বাদ রাস্তার থাকি আদেশ বিরত রাখতাম। ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত আইলে আমরা ধৈর্য ধারণ করতাম। মুসিবত আসলে ধৈর্য ধারণ করতাম। ধৈর্য ধারণ মানে সবর। আল্লাহর রাসূল ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গে ঈমানের অর্ধেক অঙ্গ। আবার কোরআন ও আল্লাহর যাতে ঘোষণা করুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালা যারা আসল এরার পাশে আমি আল্লাহ আছি। এর জন্য আমার উপরে কেস পড়ে গেছে, সবর করত। কোনো মানুষে নির্যাতন করার সবর করত, কোনো মানুষে গালিয়াই দিছে তারপর আপনি আমি সবর করতাম। সবর করলে ফায়দা মিলে, সবর করলে খবর মিলে। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা, ধৈর্য হারা হইতাম না। আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে টেকা মাইর খাই লইছে, খেও সুইসাইড করি লাইতরা, খেও আসন জীবনের টান খেওর লাগি রিলেশন আসলো, আখতা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিষ খাইয়া বাস লাগিয়া মারা যাইতরা। কোনো মহিলার উপরে নির্যাতন চলের, বিবাহ হয়েছে স্বামীর বাড়ি, মহিলায় পাশ লাগিয়া বিষ খাইয়া মারা যাইতরা। এটা কিন্তু বড় খারাপ মত, কুফরি মত। এটার তাকে দয়া করি বাঁচার চেষ্টা করো, দয়া করি বাঁচার চেষ্টা করতাম আমরা আল্লাহকে ওয়াস্তে। এইভাবে বুড়া মত তাকে আল্লাহ আমরা হেফাজত করত। মাহতরম হাজির কেরাম, মাগরিবর রক্ত প্রায় হয়ে গেছে গিয়া। করিম শাহ মাদ্রাসা ইকান হয়েছে, ওখানোর প্রতি সারা খেয়াল করক। দিনী প্রতিষ্ঠান যেন যেখান চলে, মাদ্রাসাগুলার লাগি দিলি মহব্বত রাখবা, সম্পর্ক রাখবা। মসজিদ মাদ্রাসার লাগি দিলি মায়া রাখলে, খাদিমি করলে, মরলে তো এক দাবি করবা কিয়ামতের দিন, আল্লাহ অমুক এক দিনই প্রতিষ্ঠানের, আল্লাহ অমুক গড়র, আপনারও গড়, আল্লাহ অমুক আল্লাহর গড়র আমি খাদিম হিসাবে আসলাম। এইভাবে আপনি আমি আল্লাহর কাছে তো এক দাবিদার হইতাম পারবো। আর দুনিয়ার জমিনও কোনো দিনের খেদমতগার ওসিলায় মানুষ মরলে এই মানুষরে আল্লাহ
মর্তবা বুলন্দ করেন, আল্লাহ তারে আলে দেখ জাযা দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, একজনে দিছন দিনী দরজকা মাদ্রাসা খানো 100টা টাকা, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা। আর কেউ দেওয়ার ইচ্ছুক আসন্নে যদি দেন, আরম্ভনিত বিসমিল্লাহ যদি করেন, ইনশাল্লাহ সৎকা লইমু আর দোয়া করে লইমু। রাত্রে তো সংখ্যা মানুষ বেশি হইবা, হইবাই না? না হইবা। মাশাল্লাহ। আপনার নাম? আবু জাবেদ ভাইয়ে দিছন, আল্লাহ 500 টাকা সৎকারে কবুল ফরমাও। আপনার নাম? ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ জাহিদুল ইসলাম এক বাচ্চায় 100 টাকা দিছন, আল্লাহ খাস করে তার মা বাপ দাদা দাদিরে মাফ করিয়া দেও আল্লাহ। খাস করি আল্লাহ যে যে মকসুদে দিতেন এক মকসুদ রে আপনি পুরা করি দেও। নাম কি? জয়নাল আহমদ ভাইয়ে দিছন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করো। এগুলো খায় ওয়ার এক ভাইয়ে দিছন 100 টাকা, আল্লাহ খাস করিবার পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। জেলার দিনই দরজ কাখানো সাহায্য করছেন, দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য খান্তা করিও রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলর হর নমুনার বালাই খান্তা আপনি নসিব ফরমাও। যে যে মকসুদ নিয়া দিছন প্রত্যেকের দিলার মকসুদ রে আল্লাহ খাস করি আপনি পুরা করে রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার বন্ধকলর দিলর নেক ইরাদারে আপনি পুরা করিয়া দেও। অবাবর জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করি দেও আল্লাহ। আপনার বন্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা আপনি নসিব করিয়া দেও আল্লাহ। আপনার বন্দাগুলো যে যে মকসুদ দিছেন নেক মকসুদ রে আপনি পুরা করি দেও। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات، اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. يا الله يا رحمن الراحمين وخالق ومليك وعزة المليك بعزة الملك رو الله। বাদশা বানাইতে পারো, হকির বানাইতে পারো, খান্দাইতে পারো, হাসাইতে পারো। ইয়া আল্লাহ, ও আল্লাহ আপনার দাতর কাছে আল্লাহ মকবুল এক সময় বিক মাঙ্গিয়ার এক জমাত লইয়া ইয়া আল্লাহ এই মাদ্রাসার খাদিম অকল খেদমতগার, এই মাদ্রাসার শিক্ষক অকল, এই মাদ্রাসার মাসুম বেগুনা বাচ্চাই নকল ছাত্র লইয়া আল্লাহ নজওয়ান ভাইয়ান লইয়া আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ। জিন্দগির মধ্যে জানিয়া বজানিয়া কত গুনাহ করছি আল্লাহ। আল্লাহ আমরা তাম জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আপনি আমরারে মাফ ফরমাও, আমাদের মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। যাদের মাই বাবা কবরবাসী তাদের কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যারা পড়াশোনার মধ্যে আছেন বাচ্চা নি তার তরফকে এনায়েত ফরমাও। যত ছাত্র মাদ্রাসাত পড়িত্রা আল্লাহ ইতারে কুরআনে হাফিজ বানাইয়া জারজারি করো আপনি পৌঁছাইও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও রব্বুল আলামিন। আল্লাহ যারা বিদেশ বাড়ি আমরার বাইয়ান গেছেন রুজির কারণে ইয়া আল্লাহ, কত কষ্ট করডা আমরা নিজের চৌকে দেখছি রে ভাইয়া আল্লাহ। ইটা বাইয়ান ধরে বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখি, অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। যারা সব সময় গাড়ির তখন গাড়ি চালান অ্যাক্সিডেন্ট থাকি মাহফিজ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বায়ান দেশ পড়াশোনা করিয়া চাকরি নাই ইয়া আল্লাহ
বেকার হয়ে গেছেন আল্লাহ ইতা ভাইয়ান তো রুজির সন্ধানটি আপনি মিলাইয়া দেও আল্লাহ হাসরি এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও হজরত করিম শার দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলে দিনই দরজগাত কোরআনের খেদমত যারা দিল কুলিয়া সাহায্য করছেন আল্লাহ ইতা বাইন্তরে আপনি দুনিয়া এবং আখেরাত হরগাটো সাহায্য খান্তা করিও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও এই বাড়ির তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও খাস করে জিন্দা হলর নেক আমল বখশি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি আর আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রসলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি এনায়েত ফরমাও ফিলিস্তিনের জমিনও আপনার রহম আর করম ফরমাও ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মঞ্চে আসুন আল্লাহ উলামায়ে কেরাম ইয়া আল্লাহ মুরব্বিয়ান আযম মাসুম বাচ্চান যার ভাই সাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম।